আল্লাহ তাআলা বলেন ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি, যখন লুকমান হাকিম তার সন্তানকে বলছে হে সন্তান, ওয়া হুয়া ইয়াইযুহু, সে তার সন্তানকে উপদেশ দিয়া কয় ইয়া বুনাইয়া, হে বাবা, লা তুশরিক বিল্লাহ, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা কোনোদিন আল্লাহর সাথে শরীক করবা না। আল্লাহ তাআলার সাথে জীবনে কোনোদিন শরীক করা যাবে না। আল্লাহ তাআলা বলেন যদি কেউ শিরিক করে দুনিয়া থেকে যায়, নামাজ রোজা সব ঠিক আছে, কিন্তু সে যদি ইবাদতের পাশাপাশি যদি শিরিকের গুনাহ তার আমলনামার মধ্যে যোগ করে নেয়, তাহলে এই আমল এই ঈমান তার কোনোদিন কাজে আসবে না, এই নামাজ কোনোদিন কাজে আসবে না। এই জন্য আপনার আমার একটা বড় স্লোগান থাকবে যে শিরিক মুক্ত ঈমান। কি মুক্ত ঈমান? বলেন কি মুক্ত? শিরিক মুক্ত ঈমান নিয়ে আপনাকে কবরে যেতে হবে। আপনার আমলনামার মধ্যে গুনাহ থাকতে পারে, আপনার আমলনামার মধ্যে অন্যায় অপরাধ থাকবে, এটা স্বাভাবিক। রব চাইলে ক্ষমা করে দিতে পারে, রব চাইলে শাস্তি দিয়ে আবার জান্নাতও দিতে পারে। কিন্তু আপনি যদি শিরিকের গুনাহ মাথার মধ্যে নিয়া, শিরিকের গুনাহ যদি আমলনামার মধ্যে নিয়া দুনিয়া থেকে যান, তাহলে কিন্তু আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার জীবদ্দশায় জ্ঞান থাকতে বুঝে শুনে যে ব্যক্তি শিরিকের মধ্যে পা দিবে, শিরিকের আমল শিরিকের গুনাহ আমলনামার মধ্যে জমা করবে, আল্লাহ তাআলা বলেন তার জন্য জান্নাত হারাম হইয়া তার ঠিকানাটা চিরস্থায়ী জাহান্নাম হয়ে যায়। যারা বলেন নাউজুবিল্লাহ। ও কুমিল্লার মুসলমানেরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, কয়দিন সন্তানটাকে শিরিকের সাথে, শিরিক থেকে সন্তানকে কয়দিন ভয় দেখিয়েছেন, সতর্ক করেছেন। বল হুজুর এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, আমি বাবাই তো শিরিক চিনি না। কথা বলেন ঠিক কিনা? বাবা শিরিকের মধ্যে জড়িত হয়ে যায়, আরো সন্তানকে শিরিকের মধ্যে নিয়ে যায়, মাজারে বাজারে ঘাটে বিভিন্ন মানুষের সামনে যায় সাহায্য চায়, সন্তান চায়, টাকা পয়সা চায়, ব্যবসা উন্নতি চায়। অথচ আল্লাহ বলেন কেউ কোনো কিছু করার ক্ষমতা নাই, সন্তান দেওয়ার ক্ষমতা, ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি করার ক্ষমতা কার? জবানটা ছেড়ে বলেন না কার? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, লুকমান হাকিম তার সন্তানকে এক নাম্বার বলেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান জীবনে কোনোদিন শিরিক করবা না। আমি লুকমান দুনিয়াতে চিরকাল থাকবো না, আমি এক সময় চলে যাওয়া লাগবে। আমি তোমার উপদেশ দেয়া যায় জীবনে কোনোদিন শিরিকের গুনাহে লিপ্ত হইবা না। নামাজ এক ওয়াক্ত কম পড়ছ, বেশি পড়ছ, রবের কাছে ক্ষমা চাইবা, কাজা করে নিবা, আল্লাহ তোমারে মাফ করবে। কিন্তু শিরিকের দাগ যদি আমলনামার মধ্যে লেগে যায়, এই দাগ যদি আমলনামার মধ্যে তুলে নাও, তাহলে তোমার জন্য নবীরাও সুপারিশ করবে না, পৃথিবীর কোনো মানুষের সুপারিশ মুশরিকের জন্য কবুল হবে না। এজন্য আমার মুসলমান ভাইরা আসেন সামনে যে আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন লুকমান হাকিম তার সন্তানকে বলেছে বাবা কোনোদিন শিরিক করবা না, কারণ শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম হলো শিরিক করা। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে বলতেছে ও আমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে বড় গুনাহ কোনটি? সবচেয়ে বড় গুনাহ কোনটি? আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলার সাথে শরীক করা। অথচ তিনি তোমাকে সৃষ্টি করলেন, ওই স্রষ্টার সাথে কাউকে শরীক করা, এটার চাইতে বড় জুলুম আর কোনো কিছু হতে পারে না। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। এজন্য আমার ভাইয়েরা, শিরিক সম্পর্কে উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আল্লাহর ক্ষমতা মানুষকে দিয়ে দেওয়া, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করাকে শিরিক বলে। আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই, আল্লাহ পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নাই। সুতরাং যেই কোনো কাজ করব, করার আগে সাহায্য চাইতে হবে কার কাছে? যদি বলেন না কার কাছে? আল্লাহর কাছে চাইবেন সব কিছু। এমনকি যদি আপনার একটা জুতা স্যান্ডেল যদি ছিঁড়ে যায়, স্যান্ডেলের পিতা একটাও যদি ছিঁড়ে যায়, সেটাও আল্লাহ বলেন বান্দার কাছে চাইও না, সেটাও আমি আল্লাহ পাকের কাছে বলো। তার মানে বোঝা গেল ন্যূনতম একটা জিনিস যদি আল্লাহর কাছে চাইতে হয়, তাহলে সন্তানের মতো গুরুত্বপূর্ণ একটা জিনিস, চাকরির মতো আমার ইনকামের একটা সোর্স, এটাও চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে, মানুষের কাছে কেন চাইবো? এরপর লুকমান হাকিম তাহলে তার সন্তানকে এক নম্বর উপদেশ দিয়েছেন, মনে রাখবেন লা তুশরিক বিল্লাহ। এক নাম্বার উপদেশ, হে সন্তান শিরিকের গুনাহ করবা না। এবার আল্লাহ তাআলা
লোকমান হাকিমের কথাটা বলছেন, শুনো শুনো শুনো। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। এবার আল্লাহ তাআলা মাঝখানে এবার সন্তানদেরকে একটু কিছু কথা বলতেছেন। আল্লাহ এক নাম্বার, সন্তানদের প্রতি মা বাবার দায়িত্ব সন্তানকে শিরিক না করার জন্য উপদেশ দিয়ে যাওয়া। এবার মাঝখান দিয়ে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি। আল্লাহ বলেন আমি দুনিয়ার সব মানুষদেরকে আমি আল্লাহ উপদেশ দিচ্ছি তার মা বাবার ব্যাপারে। কি মা বাবার ব্যাপার? আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। মা বাবা কাদেরকে বলা হয়? মা বাবা কারা? আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে মা বাবার প্রতি তোমাদেরকে উপদেশ দিয়ে বলছি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ বলেন তোমার মা তোমাকে ব্যথার পর ব্যথা তোমাকে সহ্য করে পেটে রাখছে। দুনিয়াতে আসা পর্যন্ত 10 মাস 10 দিন মায়ের পেটে আমরা সবাই ছিলাম কি ছিলাম না? কথা বলেন, ছিলাম কি না? আমরা সবাই তো মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি। একটা সন্তান যখন মায়ের পেটে থাকে, মা আস্তে আস্তে সন্তানটাকে যখন পেটে লালন করতে থাকে, এই সন্তান পেটে নিয়ে মা ঘরের কাজকর্ম সব কিছু করতে থাকে। বড় বড় ভারী কাজও মা আমাকে পেটে নিয়ে করেছে। বিশেষ করে যখন সন্তানের বয়স 7-8 মাস হয়ে যায়, 9 মাস 10 মাস হয়ে যায়, তখন সন্তানটা একেবারে পুরো বড় একটা আকৃতি ধারণ করে, হাত হয়ে যায়, পা হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন গোলাম তুমি তোমার মায়ের কথা ভুলে যাইও না, তোমার মায়ের কথা ভুলে যাইও না। 10 মাস 10 দিন যে মায়ের পেটে তুমি ছিলা, মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়াতে আসছো। মা যখন তোমাকে পেটে নিয়া রান্নার কাজ করতে গিয়েছিল, তোমার পায়ের নাড়াচাড়ার কারণে, হাতের নাড়াচাড়ার কারণে মায়ের কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। মা কোনোদিন রাগ করে নাই। মা রাত্রবেলা শীতের রাত্রিতে ঘুমিয়েছিল। হঠাৎ করে তুমি যখন পেটের মধ্যে নাড়া দিয়েছো, তোমার বাবা ডানে ঘুমায়, বাবার কোনো খবর নাই। মায়ের ঘুম রাতের মাঘ মাসের শীতে, পৌষ মাসের ঠান্ডার মধ্যে মায়ের ঘুম ভাঙা যায়, মায়ের কলিজার মধ্যে আঘাত লাগে। মা সন্তানটাকে এরপরেও ফালাইয়া দেয় না, বদদোয়া দেয় না। সন্তানের মুখ দেখার জন্য মা 10 মাস 10 দিন অপেক্ষা করে কি করে না? মা সন্তানের জন্য 10 মাস 10 দিন কষ্ট করে নেয়, আর সেই কষ্টটাকে হাসি মুখে বরণ করে নেয়। আল্লাহ পাক আপনাকে আমাকে সব দুনিয়ার সন্তানদেরকে সেই কথাটা স্মরণ করে দিয়ে বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। ও সন্তান তুমি ভুলে যাইও না, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট গর্ভধারণ করেছে। 10 মাস হওয়ার পর এবার তুমি মায়ের কলিজা লাথি দিয়া দুনিয়াতে আগমন করছ। দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তোমার যেই খাবার আল্লাহ দিয়েছিল, ওই খাবারটা হাড্ডি দেওয়া হয় নাই, ভাত দেওয়া হয় নাই, গোস্ত দেওয়া হয় নাই। দুনিয়ার কোনো দোকানের খাবার তোমার সর্বপ্রথম খাবার ছিল না। সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম তার খাবার রেখেছেন মায়ের বুকের দুধ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, ও কুমিল্লার মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্মরণ করে দে গোলাম, আজকে তুমি কোটিপতি হয়ে গেছ, আজকে তুমি বড় বড় দালান কোঠার মালিক হইয়া ওই মায়ের কথা ভুলা যাইও না যে মায়ের দুধ খেয়ে তুমি বড় হইলা। আল্লাহ স্মরণ করাইয়া দেয় ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর তোমার মা তোমারে দুধ খাওয়াইলো। একবার সন্তান যখন মায়ের বুকের দুধ টান দেয়, মায়ের সারাটা শরীর চুষে চুষে সন্তানটা বড় হয়। দাঁত নাই, চাবানোর শক্তি নাই, এই জন্য এমন একটা খাবার আল্লাহ মায়ের বুকে সেটিং করে দিলেন, ঠান্ডাও না গরমও না, যেটা সন্তানের জন্য উপকার, শিশুর জন্য যেটা সহনীয়, এমন একটা খাবার আল্লাহ মায়ের পেটের মধ্যে দিয়ে দিলেন। জুরকান সুবহানাল্লাহ। 1 দিন 2 দিন নয়, 2 বছর পর্যন্ত সন্তান মায়ের দুধ পান করে। আল্লাহ তাআলা স্মরণ করাইয়া দেয়, স্মরণ করো তোমার মায়ের কথা যিনি তোমাকে 2 বছর দুধ পান করাইলেন। আল্লাহ স্মরণ করায় আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক। 1 নাম্বার, আমি আল্লাহ তোমার স্রষ্টা হিসেবে আমাকে স্মরণ করবা, আমার শুকরিয়া আদায় করবা। আর ওয়ালি ওয়ালিদাইকা,
যে মা বাবা তোমার কষ্ট করে লালন পালন করলেন, বড় করলেন, ওই মায়ের শুকরিয়া আদায় করবা, বাবার শুকরিয়া আদায় করবা। বলে হুজুর মায়ের শুকরিয়া কেমনে আদায় হবে, বাবার শুকরিয়া কেমনে আদায় হবে? মায়ের শুকরিয়া আদায় হবে যখন বড় হওয়ার পরে। একটা সময় ছিল আমি কিছু বুঝতাম না, আরেকটা সময় আসবে, আজকে বাবার বয়স হয়ে গেল 80 বছর, মায়ের বয়স হয়ে গেল 80 বছর 70 বছর, মা এখন বিছানা থেকে উঠতে পারে না, আমি না উঠাইলে মা উঠতে পারে না, আমার স্ত্রী না উঠাইলে আমার মা উঠে না, আমার স্ত্রীর মুখের মধ্যে লোকমা না তুলে দিলে আমার মায়ের হাতে শক্তি নাই লোকমা দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় হয় না? কথা বলেন না, হল কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার অবস্থাটাও এমন ছিল, যেদিন আমি দুনিয়াতে আগমন করেছিলাম সেদিন আমি নিজের হাতে খাইতে পারি নাই, সেদিন নিজে আমি হাঁটতে পারি নাই। মা উঠাইলে আমি উঠতে পারছি, মা না উঠাইলে আমি ঘন্টার পর ঘন্টা শুয়েছিলাম, প্রস্রাবের মধ্যে শুয়েছিলাম, পায়খানা করে দিয়েছিলাম, সেটার মধ্যে শুয়েছিলাম। আল্লাহ কয় তোমার মা যখন বুড়ো হয়ে যায়, বাবা যখন বুড়া হয়ে যায়, তাদেরকে তুমি বোঝা মনে করিও না। একটা কথা মনে করবা, আমি একদিন ছোট ছিলাম, আমি বিছানায় প্রস্রাব পায়খানা করেছি 2 বছর 3 বছর পর্যন্ত, মা বিরক্ত হয় নাই, বাবা বিরক্ত হয় নাই, আমারে কোনোদিন মায়ের দেয় নাই। বারবার বারবার মা কাপড় পাল্টাইয়া দিল। পৌষ মাসের ঠান্ডার মধ্যে দিয়া রাত্র কয়বার সন্তান প্রস্রাব করে, সাথে সাথে মায়ের ঘুম ভেঙে যায়, মা বিরক্ত হয় না। আল্লাহ কয় গোলাম, তোমার মা যখন বুড়ো হয়ে যাবে, বাবা যখন বুড়া হয়ে যাবে, যখন বিছানায় শুয়ে যাবে, উঠতে পারে না আর বসতে পারে না, তখন তুমি সন্তানের দায়িত্ব হলো ছোটবেলার কথা মনে করে মাকে ছোটবেলার মতো শিশুর মতো যত্ন নেওয়া। চিল্লে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইয়ের, আল্লাহ বলেন আমার শুকরিয়া আদায় করবে, আমি তোমারে সৃষ্টি করেছি রে গোলাম, আর তোমার মা বাবার শুকর আদায় করবা, কারণ তারা চাইলে তোমারে ধ্বংস করে দিতে পারতো। কত মা সন্তান নষ্ট করে কি করে না? কথা কন করে কি না? 3 মাসের সন্তান ওষুধ খায় ফালাইয়া দেয়, তোমার মা চাইলে তোমারও ফালাইয়া দিতে পারতো, আমার মা চাইলে আমারও তো ফালাইয়া দিতে পারতো। মা আমার নষ্ট করে নাই, আস্তে আস্তে তিলে তিলে বড় করলেন। আল্লাহ কয় ওই দিনগুলোর কথা মনে করো, কোটিপতি হইছা কার অবদানে? মায়ের অবদান। তুমি আজকে রাজা, তুমি আজকে প্রধানমন্ত্রী, সব কিছু তোমার মা বাবার অবদান। আল্লাহ পাকের ক্ষমতা আর মা বাবার অবদান। এই জন্য আল্লাহ বলেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা, 1 নম্বর আমার শুকর আদায় করবা, 2 নম্বর ওয়ালি ওয়ালিদাইকা, তোমার মা বাবার শুকরিয়া আদায় করবা, তাদের প্রতি সবসময় নম্র আচরণ দেখাইবা। ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন একটা কথা মনে রাখবা, একদিন তোমরা সবাই আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। হবে কি না? একদিন আল্লাহর কাছে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? আমার প্রিয় মুসলমান ভাইয়ের, আল্লাহ বলে ইলাইয়াল মাসির। আল্লাহ বলে গোলাম ভুলে যাইও না, একটু মাঝে মাঝে ওই কবরস্থানের কথা একটু চিন্তা করো। তুমি আজকে 3টা কম্বল গায়ে না দিলে তোমার ঘুম আসে না। 10 তলা বিল্ডিং এর মধ্যে শুয়াও তোমার ঘুম নাই। তোমার বাবা তোমার মা ওই অন্ধকার কবরের মধ্যে শুয়া রইল, বালিশ দাও নাই, কম্বল দাও নাই, কোনো কিছু দাও নাই, তোমার মা সে অন্ধকার কবরে শুয়া রইল। একদিন তোমাকেও যাওয়া লাগবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। জোরে বলেন আল্লাহু আকবার। কথাগুলো বোঝা যায়? কথা বোঝা যায়? আমার প্রিয় মুসলমান ভাইরা, বেশিক্ষণ বলবো না, একটু মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। একটু লক্ষ্য করেন ও কুমিল্লার মুসলমান, ও পর্দার অন্তরালের মা বোনেরা, সবাই আমরা মায়ের সন্তান, বাবার সন্তান। মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়ার আলো বাতাস দেখেছি। আল্লাহ তাআলা আগের আয়াতে বললেন আমার পর এই মা বাবার শুকর আদায় করবা। এবার আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলেন হ্যাঁ
মায়ের কথা মানা তোমার জন্য ফরজ, মায়ের কথা মানা তোমার জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। হ্যাঁ, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, তোমার মা যদি তোমাকে যদি শিরিক করার জন্য বলে, গুনাহ করার জন্য যদি আদেশ দেয়, ঈমান ছাড়ার জন্য যদি তোমাকে বলে, আল্লাহ নারাজ হয় এমন কাজের জন্য যদি কোনো মা বাবা তার সন্তানকে আদেশ দেয়, আল্লাহ বলেন ফালা তুতিহুমা, এই ক্ষেত্রে তুমি ওই আদরের কলিজার টুকরা মা বাবার কথাও মানতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তারা যদি তোমাকে শিরিক করতে তোমাকে জবরদস্তি করে, তোমাকে যদি গুনাহের কাজ করার জন্য তারা উৎসাহিত দেয়, উৎসাহিত করে, তোমারে যদি বলে বাবা ঈমানটা ছেড়ে দে, বাবা নামাজ পড়িস না ঠান্ডার মধ্যে দিয়া, মায়ের কথা শোনা যাবে না। মা যদি বলে বাবা অবৈধ ইনকামের রাস্তা তোমার যদি মা বাবা দেখায়, আল্লাহ কয় ফালা তুতিহুমা, সাবধান সাবধান, আল্লাহর বিরুদ্ধে মা বাবার কথাও মানা যাবে, বলেন না যাবে। আমার প্রিয় ভাইয়েরা, বৈধ কাজের মধ্যে মা বাবার কথা অমান্য করার কোনো রাস্তা নাই, কিন্তু বৈধ কাজে যেটা আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ করতে বলছেন, এটা যদি মা বাবা নিষেধ করে তাহলে সেটা শোনা যাবে না। আবার আল্লাহ করতে আদেশ করেছে, মা বাবা যদি নিষেধ করে তাহলে সেটা আপনি মানতে পারবেন না। আল্লাহ বলেন শরীয়ত সম্মত যত কাজ আছে, যেটা আল্লাহ করতে বলে, এটা যদি মা করতে বলে, আল্লাহর অনুমোদিত বিষয়গুলো মায়ের আদেশ মানা ফরজ, বাবার আদেশ মানা ফরজ। কিন্তু তারা যদি শিরিক করতে বলে, ঈমান ছেড়ে দিতে বলে, গুনাহের দিকে উদ্বুদ্ধ করে, তাহলে তাদের কথা মানা যাবে না। হযরত সাদ ইবনে মালিক বলে, মা এমন একটা ঈমান আমি গ্রহণ করেছি গো মা, যে ঈমানের মজা যার ভিতরে যায় সে ছাড়া আর কেউ এটার মজা বুঝাইলে কোনোদিন বুঝে না। আল্লাহু আকবার। ঈমানের মজা এমন যেটা দুনিয়ার মানুষকে বুঝাইলে বুঝবে না। একটা রসগোল্লার দোকানে যায় যদি আপনি বলেন ভাই এটার স্বাদ এমন, যতই আপনি 1 ঘন্টা ওয়াজ করবেন তার যেমনটা বুঝে আসবে, কিন্তু একটা কামড় দিয়ে যে অর্ধেক খাইলে একটু স্বাদ যার জিহ্বায় লাগছে, সে সত্যিকারে এই মিষ্টির স্বাদটা সে বুঝতে পারবে। ওয়াজ করলে মিষ্টির স্বাদ কখনোই সে অনুভব করবে না। ঠিক ঈমান এমন এক দামি জিনিস, এমন এক মজার জিনিস, যার অন্তরে একবার ঈমানের মজা লেগে যায়, সারা পৃথিবী এক পাল্লায় দিয়া তার হাতে যদি দেওয়া হয় আর ঈমান ছাড়তে বলা হয়, এক পাল্লা দিয়া সারা পৃথিবী ছেড়ে দিতে রাজি হয়ে যাবে। কিন্তু ওই লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা একজন খাঁটি ঈমানদার কোনোদিন ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, সাদ ইবনে মালিকের মা বলতেছে, বাবা তোমার আমি সময় দিয়ে দিলাম, তাড়াতাড়ি করে কালিমা ছাড়ো, নতুবা আমি মা কিন্তু তোর খাবার আর খাবো না। খাবার না খায়া আমি মা যদি মারা যাই, এলাকার মানুষ শুনবে সাদের মা না খায়া মারা গেছে, সবাই তোমারে সিসি করবে, সবাই তোমারে সিসি করবে। সাদ ইবনে মালিক একবারে অটল রইলেন, না মা আমি তোমারে বৈধ কাজে 1000 বার তোমার কথা শুনতে রাজি আছি, কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে তুমি যদি কথা বলো আমি তোমার কথা শুনতে পারবো না। একদিন গেল, 2 দিন গেল, সাদ ইবনে মালিকের মা বড় দুর্বল হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, বিছানার মধ্যে শুয়ে পড়লো। এরপরেও 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত সাদ ইবনে মালিকের মা খানা খায় না। সাদ ইবনে মালিক শেষ পর্যন্ত মায়ের কাছে যায়, কয় মা আমি তোমারে কলিজা দিয়া ভালোবাসি, তুমি আমারে জন্ম দিয়েছ, 2 বছর তুমি আমারে দুধ খাওয়াইয়া বড় করছ, মা আমি এগুলো ভুলি না, কিন্তু এই ইসলামের বিরুদ্ধে তুমি যে অবস্থানটা নিয়েছ, ইসলাম না ছাড়লে তুমি খাবার খাইবা না। মা শুনে রাখো, তুমি একজন মা কেন, তুমি মায়ের ভিতরে যদি আল্লাহ 100টা রুহু দেয়, 100টা প্রাণ যদি তোমার ভিতরে আল্লাহ দিয়ে দেয়, আর ইসলাম ছাড়ার অনুরোধে তোমার যদি এই একটা করে 100টা রুহুও চলে যায়, আমার 100 মা যদি 100 বার মারা যায়, আমি 100 মায়ের জন্য কাঁদবো না। তারপরেও আমি আমার মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গ্রহণ করা ঈমান আমি কোনোদিন ছাড়তে পারি না। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, সাদ ইবনে মালিকের মা দেখলো না, সন্তানকে কোনোভাবে ঈমান থেকে দূরে সরানো যায় না, ঈমান কোনোভাবেই সন্তান ছাড়তে রাজি নাই। এবার সন্তানের কথা শুনে মা অপারগ হইয়া কয়, যা বুঝলাম তুই আমার কথা শুনবি না,
এ হাদিস আসছে 3 দিন 4 দিন পর মা অপারগ হইয়া খানা খাওয়া শুরু করছে, যেরকম সুবহানাল্লাহ। মা বুঝতে পারছে যে আমার সন্তান এমন এক মধু পাইছে ইমানের ভিতরে, আমার মতো 100 মা মারা গেলেও সে আমার দিকে তাকাবে না, ইমান ছাড়বে না, কিন্তু তার সেবা যত্ন যতটুকু করা দরকার ওটা সে করে যাবে। কিন্তু ইমানের সাথে বিদ্বেষ পোষণ করার পরে সে যদি না খায়া মারা যায়, আমি সন্তানে কোনো আফসোস নাই। এই জন্য আল্লাহ তাআলা সে কথাটা বলে দিলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। সন্তানকে যদি মা বাবা আল্লাহর সাথে শরীক করতে বলে, ইসলাম বিদ্বেষে কোনো কাজ করতে বলে, আল্লাহ কয় ফালা তুতি'হুমা, এই ক্ষেত্রে মা বাবার কথাও শোনা যাবে না। হা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা ততদিন ওই মায়ের সেবা করেই যাইবা, সৎ ব্যবহার করেই যাইবা, কিন্তু ঈমান ছাড়া যাবে না। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার ভাইয়েরা, সন্তান যদি মুসলমান হয় আর আব্বা মা যদি কাফের হয়, তারপরেও সন্তানের উপর ফরজ হলো মা বাবার খবর নেওয়া, তার কাপড় দেওয়া, তার খাবার দেওয়া, দুনিয়ার জন্য তার যা যা দরকার সব কিছু করে দেওয়া আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আল্লাহর পর বলেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহ বলেন তোমরা ওই পথের অনুসরণ করো, ওই মানুষদের সাথে তোমরা চলাফেরা করো যারা সব সময় আমি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে থাকে। যেরকম সুবহানাল্লাহ, যার হৃদয়টা আমি আল্লাহর দিকে ফিরে আছে, ওই মানুষটার অনুসরণ করার জন্য আল্লাহ আদেশ দিয়েছে। আল্লাহ এরপর বলেন, সুম্মা ইলাইয়া মারজিউকুম, তোমরা সবাই আমি আল্লাহর দিকে ফিরে আসবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা সারা জীবন যা কিছু করেছ সমস্ত কাজ সম্পর্কে আমি আল্লাহ তোমাদেরকে খবর দিব, তোমাদেরকে জানিয়ে দিব কে কতটুকু ভালো কাজ করেছ, কে কতটুকু গুনাহের কাজ করেছ, আমি আল্লাহ পাক সব কিছু তোমাদেরকে জানাইয়া দিব। আমার ভাইয়ের আসেন সামনে যায়, আল্লাহ বলেন ইয়া বুনাইয়া। এবার লোকমান হাকিম তার সন্তানকে 2 নাম্বার উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে সন্তান, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বাবারা, ও দুনিয়ার মা, তোমরা যারা সন্তান জন্ম দিয়েছো, সন্তানটারে চাকরিজীবী বানাইছো, ডাক্তার বানাইছো, ইঞ্জিনিয়ার বানাইলা, কিন্তু সন্তানকে উপদেশ দেওয়া নাই, সন্তানকে আখিরাতমুখী করার চেষ্টা করো নাই। আল্লাহ তাদেরকে হৃদয় খোলার জন্য, তাদের বিবেককে জাগ্রত করার জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে কয়, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন। আল্লাহ তাআলা বলেন, লোকমান হাকিম তার সন্তানকে বুঝাতে গিয়ে বলে, হে বাবা, দুনিয়ার কোনো একটা জিনিস যদি যারা পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি কোনো একটা জিনিস থাকে, ফাতাকুম ফি সাখরাতিন, ওই ন্যূনতম হালকা জিনিসটা যদি পাথরের ভিতরে ঢুকিয়ে রাখা হয়, আও ফিস সামাওয়াতি, আসমানে উঠিয়ে রাখা হয়, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি, জমিনের মধ্যে লুকিয়ে রাখা হয়, ইয়াতি বিহাল্লাহ, ওই বিষয়টা আল্লাহ তাআলা বের করে নিয়ে আসবে। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ তাআলা সূক্ষ্ম বিষয় সম্পর্কে একবারে খুব ভালোভাবে খবর রাখেন। আমার প্রিয় মুসলমান ভাইয়ের, আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন সন্তানকে আপনি বুঝাইবেন, রে বাবা, তুমি যদি ঘরের ভিতরে রুম আটকায়া দরজা বন্ধ করে তুমি যদি গুনাহ করো, তোমার আল্লাহ সেটাও কিন্তু হাজির করবে। কিয়ামতের ময়দানে এই আধা রাতের গুনাহ তোমার সামনে হাজির করা হবে। তুমি মোবাইলের ভিতরে গোপনে গোপনে যদি গুনাহ দেখতে থাকো, অশ্লীল নাচ গান দেখতে থাকো, অশ্লীল ভিডিও দেখতে থাকো, আমি বাবা দেখি না, আমি মা দেখি না, দুনিয়ার কোনো মানুষ তোমারে দেখে নাই, একটা কথা মনে রাখবা, ইয়াতি বিহাল্লাহ, একদিন এই ভিডিও তোমার সামনে হাসরের ময়দানে হাজির করা হবে। আজকে দুনিয়াতে 10 জনের সামনে বেইজ্জতি হয়েছ, কিন্তু কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তোমার এই ভিডিও ফাঁস করে আল্লাহ কোটি মানুষের সামনে তোমাকে বেইজ্জতি করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই কথাগুলো আপনি সন্তানকে বলতে হবে, সন্তানকে বারবার বুঝাইতে হবে। আজকে আপনারা যারা বলেন হুজুর বারবার বলেন,
হুজুর আমার সন্তানটার ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, কত কিছু করলাম, জায়গা বিক্রি করলাম, আমি নিজের জীবন বলি নাই, কিন্তু আজকে সন্তান ডাক্তার হয়ে আমারে চিনে না, ডাক্তার হইয়া সন্তান আমারে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিছে। হুজুর আমি বলবো এটা আপনার নিজের হাতের কামাই, নিজের হাতের কামাই। সন্তান জন্ম দিয়েছ, দুনিয়া সব কিছু তার ভিতরে ঢুকাইয়া দিলা, কিন্তু আল্লাহর কোরআন তার ভিতরে না ঢুকানোর কারণে, আল্লাহর দ্বীনের বুঝ তার ভিতরে না দেওয়ার কারণে জীবনের শেষ সময় যেটা তুমি সন্তানদের সাথে, নাতি পুতিদের সাথে আনন্দে কাটাবার কথা ছিল, ওই সময়টা তোমাকে বৃদ্ধাশ্রমে চোখের পানি জড়াতে জড়াতে কাটাতে হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? আজকে দুনিয়াতে আপনারা সারা দেশে খোঁজ করে দেখবেন, বৃদ্ধাশ্রমে যত হাজার 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 মা আছে, বাবারা আছে, অধিকাংশ 95% বা 98% বললেও ভুল হবে না, অধিকাংশ বাংলা শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় ক্ষমতাশীল, বড় বড় শিক্ষিত সন্তানে মা বাবারাই বৃদ্ধাশ্রমে আছে। চিল্লা এখন ঠিক কিনা? কেন? ওরা দিন শিখায় নাই, সন্তান রে আল্লাহ চিনায় নাই, সন্তান রে নবী চিনায় নাই, দিন শিখায় নাই, কবর চিনায় নাই, যার কারণে মা যে তার জান্নাত, মা যে তার জাহান্নাম, এই বিষয়টা সে বুঝে না, বিদায় বুড়ো মা বাবাকে সে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে জায়গা দেয়। আর 5,000 টাকা বেতনে চাকরি করা ইমাম সাহেব জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মা বাবার নিজের বুকের মধ্যে জড়ায় রাখে। চিল্লা কও ঠিক কিনা? এই জন্য দিন শেখানো দরকার আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়ের, আপনি যদি সন্তানকে বলেন বাবা তুমি দুনিয়াতে যে জিনিসটা যত ছোটই হোক না কেন, ওই অল্প ওই জিনিসটা যতই ছোট হোক না কেন, যত গোপনই হোক না কেন, ইন্নাল্লাহা লাতীফুন খবীর, আল্লাহ তোমার সূক্ষ্ম বিষয় সম্পর্কে খবর রাখেন। গোপনে যেটা করবা, অন্ধকারে যেটা করবা, সব কিছু জানেন কে? বলেন না, কে জানে? আল্লাহর সামনে দুনিয়ার কোনো কিছু গোপন থাকে না। আমার প্রিয় ভাইরা, তাহলে গেল 2 নাম্বার উপদেশ। লোকমান হাকিম তার সন্তানকে 2 নাম্বার বলেছে, বাবা তুমি দুনিয়াতে চলাফেরা করার সময় তুমি যেটাই যেখানে করো মাথার মধ্যে রাখবা, ইয়াতি বিহাল্লাহ, একদিন আমার এই কর্ম আল্লাহর সামনে হাজির হবে, একদিন আমার এই কর্ম আল্লাহর সামনে দাঁড় করানো হবে। কি করেছো দুনিয়াতে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। কথা তো সন্তানকে বুঝাইবেন, তাহলে দেখবেন সন্তান গোপনে গুনাহ করবে না, সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করবে না। আল্লাহ তাআলা এরপরে বলেন, লোকমান হাকিম তার সন্তানকে 3 নাম্বার উপদেশ দেয়, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বাবা, হে সন্তান, আমি বাবা জন্ম দিয়া তোমারে ছেড়ে দেই নাই, ডাক্তার বানাইলাম, তোমারে ইঞ্জিনিয়ার বানাইলাম, অ্যাডভোকেট বানাইলাম, মাওলানা মুফতি মুহাদ্দিস বানাইয়া দিলাম, আমার দায়িত্ব শেষ হয়ে যায় নাই। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বাবা তোমার প্রতি আমার 3 নাম্বার উপদেশ হলো, তুমি যেখানেই থাকবা তুমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কুমিল্লার মুসলমানেরা, ও দুর্গাপুরের মুসলমানেরা, ও মা বোনেরা, একটু চিন্তা করেন, কয়দিন আপনি সন্তানকে নামাজের কথা বলেছেন, কয়দিন আপনি সন্তানকে নামাজ পড়তে বলেছেন? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, আপনার সন্তানকে যদি আপনি নামাজি বানাতে পারতেন, সন্তান কোনোদিন আপনার সাথে বেয়াদবি করতো না। সন্তানকে যদি আপনি নামাজি বানাইতে পারতেন, আপনার মুখে মুখে তর্ক করতো না, আপনার গায়ে হাত দিত না, চোখ লাল করে কথা বলতো না। আপনার সন্তানটা যদি নামাজি হয়, সন্তানটা যদি আমলওয়ালা হয়, ইমানওয়ালা হয়, সন্তান যত নামাজি হবে, সন্তান যত ইমানওয়ালা হবে, আমলওয়ালা হবে, ততই দেখবেন আপনার সামনে আসলে সন্তানের চোখটা মাটির নিচে দিয়া সন্তান আপনার সাথে কথা বলবে, যেন কোনো অবস্থাতেই মা বাবার কলিজার মধ্যে দাগ না লাগে। কথা বলেন ঠিক কিনা? উল্টা সিস্টেম দুনিয়াতে দেখি আমরা। সন্তানটার ডাক্তার বানানোর পরে বাবা যদি দিনমজুর হয়, নিম্ন পর্যায়ের বাবা হয় যদি, তো ওই সন্তানের সামনে কথা বলতে বাবা
খুব ভয় পায়, না জানি আমার ছেলে রাগ করে, মাইন্ড করে। আর একজন আলেম যখন তার বাবার সাথে কথা বলে তখন সে উল্টা ভয় পায়, হায় হায় আমার কথা একটু উঁচু হয়ে গেলে বাবা না জানি মনে কষ্ট পায়। কথা বলেন না, ঠিক না? একদম উল্টা অবস্থা। দুনিয়া শিক্ষা যারা শিক্ষিত হয় ওদের সামনে বাবা কথা বলতে খুব সাবধানে কথা বলে। কোনো কিছু জিজ্ঞেস করলে বলে আমার সন্তানরে জিজ্ঞাসা, আমার এখন কোনো দায়িত্ব নাই। আর মাদ্রাসা পড়ু আলেমের বাবারে, আলেমরে জিজ্ঞেস করা, সামাজিক কোনো কাজ করতে বললে আমার বাবা আছে, আমার এখন কোনো কথা নাই। বাপ যতদিন দুনিয়াতে বেঁচে আছে ততদিন আমি মুফতি হই, আমি মুহাদ্দিস হই, আমি বিশ্ববিখ্যাত আলেম হই। আমার বাপ থাকতে আমার কোনো কথা নাই, বাবার কথাই আমার কথা। কথা বলেন ঠিক কিনা? এটাই দুনিয়াবি শিক্ষা আর আখিরাতের শিক্ষা। লুকমান হাকিম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া কিমিস সালাম, হে সন্তান নামাজ কায়েম করবা, নিজে নামাজ পড়বা, সন্তানকেও নামাজ পড়াইবা, বন্ধুর নামাজ পড়াইবা, নিজেও পড়বা, বন্ধু যাদের সাথে তুমি চলাচল করবা ওদেরকে নামাজি বানাইবা। আজকে দেখা যায় ফজরের নামাজের সময় বাবা সুন্দর মতো কম্বলটা উঠাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে চলে আসে, সন্তান 2টা 3টা ঘুমায়, সন্তান ছেলেরাও ঘুমায়, সন্তান মেয়েরাও ঘুমায়, আওয়াজ করে না। কথা কোন ঠিক কিনা? সন্তানকে ঘুম থেকে জাগায় না, নামাজের কথা বলে না। অথচ আপনি যদি সত্যিকারে বাবা হতে চান, আপনি যদি বৃদ্ধ বয়সে সন্তানের কাছ থেকে যদি আপনি দায়িত্ব পেতে চান, সেবা পেতে চান, আপনাকে সন্তান আদর করবে, সম্মান করবে, যদি এমন আশা করে থাকেন তাহলে অবশ্যই সন্তানটাকে নামাজি বানাতে হবে। ইয়া বুনাইয়া কিমিস সালাহ, সন্তানকে বলবেন বাবা নামাজ কায়েম করবা। আসেন 4 নাম্বার, ওয়া'মুর বিল মারুফ। সন্তানকে লোকমান হাকিম ডেকে বলছে, বাবা শুধু নিজে নামাজ পড়লে হবে না, নিজের নামাজ দিয়ে শুধু জান্নাত কিনা যাবে না। সন্তান ওয়া'মুর বিল মারুফ, সন্তান মানুষকে ভালো কাজের আদেশ করবা, মানুষকে ভালো কাজের প্রতি উৎসাহিত করবা। এরপরে বলে ওয়ানহা আনিল মুনকার, সন্তানকে বলবা, ও সন্তান, ও আমার বাবা, ও আমার মা, হে আমার ছেলে, হে আমার মেয়ে, মানুষকে খারাপ কাজে বাধা দিবা। হে সন্তান, সন্তান তুমি রাস্তা দিয়ে চলার সময় যখন দেখবা কেউ গুনাহের কাজে লিপ্ত হয়ে আছে, তোমার ক্ষমতা আছে বাধা দেওয়ার, অবশ্যই সাথে সাথে হাত দিয়ে বন্ধ করবা। হাতের পাওয়ার নাই তো মুখ দিয়া বাধা দিবা, মুখের পাওয়ারও নাই অন্তত অন্তর দিয়া ঘৃণা করে ওই গুনাহের কাজ দিয়া পাশ কেটে তুমি চলে যাইবা। মনের মধ্যে ঘৃণা রাখবা, আল্লাহ এই সমাজের মানুষগুলোরে তুমি হেদায়াত দাও, এই ভাইগুলোরে তুমি হেদায়াত দিয়া দাও। আজকে আমার হাতের শক্তি নাই, আমি এদেরকে বাধা দিতে পারি নাই, আমার মুখের ক্ষমতা নাই, আমি এদেরকে কথা বলে বন্ধ করব। আল্লাহ এই ক্ষমতাটাও আপনি আমারে দেন নাই, আমি অন্তর দিয়ে এই কাজটারে ঘৃণা করি। জুয়া খেলতেছে যুবকেরা, আমি এটারে ঘৃণা করি। এরকম ভাবে ক্রিকেটের নামে, ফুটবলের নামে, ক্যারাম বোর্ডের নামে সমাজের মধ্যে জুয়া আছে না নাই? অসংখ্য যুবকেরা জুয়া খেলতেছে, ক্রিকেটের নাম দিয়া বাজি ধরে খেলতেছে তো এটা জুয়া খেলতেছে, ক্যারাম বোর্ড খেলতেছে তো এটা টাকার বিনিময়ে জুয়া খেলতেছে। আপনি নিজেও এটাকে বাধা দিলেন না, আবার দাঁড়ায় দাঁড়ায় সাপোর্ট করে। নিজে খেলে না কিন্তু দাঁড়ায় দাঁড়ায় বুদ্ধি দেয়, এদিক থেকে ওদিক করো, ওদিক থেকে ওদিক করো, তারা সহযোগিতা করে। অথচ আপনি বাবা হিসেবে সন্তানকে বলবেন জীবনে কোনোদিন অন্যায় কাজ নিজেও করবা না, কেউ করলে সেটাকে বাধা দিবা, নিষেধ করবা। হাতে পারলে হাতে, মুখে পারলে মুখে, অন্তরে পারলে অন্তরে ঘৃণা করে সেখানে 1 সেকেন্ডও দাঁড়াইবে না। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে করবা। প্রতিবাদ করার ক্ষমতা না থাকলে পাশ কেটে চলে আসবা, আল্লাহর কাছে তাদের জন্য হেদায়েতের দোয়া করবা। এই উপদেশগুলো আমাদের করা দরকার আছে না নাই? কোনদিন করছেন? ও দুনিয়ার বাবার সন্তানেরা 6টা 7টা 5টা 6টা সন্তান হয়ে গেছে, অনেকে নাতিপুতিও হয়ে গেছে, জীবনে কোনোদিন সন্তানদেরকে বলছেন এই কথাগুলো? ইয়া বুনাইয়া কিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, বাবা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবা। আল্লাহ বলেন ওয়াসবির আলা মা আসাবাক। লোকমান হাকিম তার সন্তানকে পরবর্তী উপদেশ দিয়ে কয়, বাবা তুমি যখন ভালো কাজ মানুষকে করতে বলবা, মানুষকে খারাপ কাজের জন্য যখন বাধা দিতে যাইবা, তখন দেখবা ডাইনে বামে সামনে পিছনে অনেক বিপদ আসবে। কথা বলেন, আসে কি আসে না? অন্যায় কাজ বন্ধ করতে গেলে গালি শোনা লাগে, অনেক সময় গায়ের মধ্যে আঘাতও আসে, মায়ের খাইতে হয়।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্ত ঝরাইলেন কেন? চুরি করার অপরাধে নবী গায়ের রক্ত ঝরে নাই, ডাকাতি করার অপরাধে নবীজিকে তারা মারে নাই। কথা বলেন ঠিক কিনা? নবীকে তারা তায়েফের ময়দানে রক্তাক্ত করলো, যুবকদেরকে ধরে দিল, লেলিয়ে দিল, হাতের মধ্যে পাথরে পুটলা লইয়া আল্লাহর নবীর পিছনে যুবকদেরকে টাকা দিয়া লেলিয়ে দিল। মুহাম্মদকে তোমরা পাথর মারতে থাকবা কেন রে? নবীরে তোমরা কেন পাথর মারো? কি করছে নবী? চুরি করছে? কয় না চুরি করে নাই। কয় ডাকাতি করছে? ডাকাতিও করে নাই। দর্শন করছে? কয় না দর্শনও করে নাই। কি অপরাধ তোমরা নবীরে মারবা? মুহাম্মদকে তোমরা কেন মারতে যাইবা? একটা মাত্র অপরাধ, মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মকে তারা নিষেধ করে, মূর্তি পূজা করতে নিষেধ করে। 40 বছর পর্যন্ত নবীজি কোনো কাজ করে নাই, মূর্তি পূজা বন্ধ করতে যায় নাই, আগুন পূজা বন্ধ করতে যায় নাই। এই জন্য 40 বছর পর্যন্ত সবার কোলের পুতুল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সেই তায়েফের ময়দান নবীজি গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তায়েফের ময়দানে গেলেন দাওয়াত নিয়ে, তাদেরকে দাওয়াত দিলেন, সৎ কাজ করতে বললেন, খারাপ কাজ বন্ধ করতে বললেন। এটাই নবীর অপরাধ। পাথর মারতে শুরু করলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বুকের সাথে জড়ায়া রাখলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনের দিকে আসবেন না। আমার পিঠটা আমি পেতে দিলাম, আমার বুকটা আমি আমার কাফেরদের জন্য পাথর নেওয়ার জন্য প্রস্তুত করে দিলাম। কাফেররা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে এসে বলতেছে, যায়েদ, আমরা কিন্তু তোমারে মারতে আসি নাই, আমরা আসছি মুহাম্মদকে মারার জন্য, তুমি সরে যাও, আমরা মুহাম্মদকে আমাদেরকে মারতে দাও। যায়েদ বলে, আমি আমার জীবনের চাইতে নবীরে বড় ভালোবাসি, আমার সামনে নবীর গায়ের মধ্যে একটা পাথরের কণা পড়বে এটা আমি যায়েদ কোনোদিন সহ্য করব না। এক পর্যায়ে যায়েদ যখন নবীকে আর ছাড়ে না, নিজের বুক কাফেরদের সামনে পেতে দিলেন। একটা দুইটা পাথর পড়তে পড়তে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে রক্ত হতে হতে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার সময় হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা রবের সামনে দাঁড়ায়া রবের দিকে হাত দুইটা তুলে দিয়ে বলতেছে, মালিক, আমি তোমার বন্ধুকে জীবনের শেষ সময় পর্যন্ত বাঁচাবার জন্য আমি যায়েদ চেষ্টা করলাম। আমার দেহের ভিতরে পাথর পড়তে পড়তে এক পর্যায়ে আমি আর সহ্য করতে পারছি না, আমি আর দাঁড়ায় থাকতে পারি নাই। ইয়া আল্লাহ, আমি আপনার হাবিবকে জীবনের শেষ সময় পর্যন্ত বাঁচাতে চেষ্টা করেছি। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে ঢলে পড়লেন। এবার কাফেররা আমার রাসূলকে একা পেয়ে পাথর মারতে শুরু করলো। রাসূল রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে তায়েফের ময়দানে পড়ে গেলেন। আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন। আল্লাহ ফেরেশতা পাঠাইয়া বলে, জিবরাইল, আমার বন্ধুর কাছে যায়া বলো, আমার বন্ধু যদি একবারের জন্য তাদের জন্য একটু বদদোয়ার অনুমতি দেয়, তাদেরকে ধ্বংসের অনুমতি দেয়, আমি আল্লাহ এদেরকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দিব। আল্লাহ রাসূলের কাছে ফেরেশতারা এসে অনুমতি চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, একটু আপনি অনুমতি দেন। এই তায়েফবাসী আপনার প্রতিবেশী, এরা আপনার মামার দেশের মানুষ, এরা আপনার নানার এলাকার মানুষ, এরা আপনার রক্তাক্ত করেছে, আল্লাহ সহ্য করে নাই। আল্লাহ শুধু একটু অনুমতির অপেক্ষায় আছে। যদি আপনি অনুমতি দেন, ওই পাহাড়ের সাথে চাপ দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেই। আল্লাহর নবী বলেন, না, আমি হেদায়েতের জন্য এদের জন্য দোয়া করছি। এই তায়েফবাসী আজকে যারা আমাকে না চিনে, আমাকে না বুঝে, আজকে যারা আমাকে রক্তাক্ত করেছে, আমাকে যারা এই তায়েফের ময়দানে বেহুশ করে দিল, আমার মন বলে এরা আমার ধর্ম গ্রহণ করে নাই, এরা আমারে চিনে নাই। এদের পরবর্তী প্রজন্ম যারা জন্ম হবে, দুনিয়াতে যারা আসবে, ওরা আমি নবীর জন্য জীবন দিতেও প্রস্তুত হয়ে যাবে। আল্লাহ রক্তাক্ত শরীরে তায়েফবাসীর জন্য দোয়া করে গেলাম, আপনি এদেরকে হেদায়েত দিয়ে দেন। সূরা সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, বলার উদ্দেশ্য হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতে গিয়ে অসৎ কাজ আদেশ, অসৎ কাজে বাধা দিতে গিয়া
নবীজির গায়ে যদি রক্ত ঝরতে হয়, নবীজির গায়ে যদি পাথর পড়তে হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে শ্রেষ্ঠ কোনো দাওয়াতি মানুষ পৃথিবীতে নাই। এরকম শ্রেষ্ঠ কোনো কৌশল অবলম্বনকারী পৃথিবীতে আর কেউ নাই। ওই নবীর যদি সৎ কাজে আদেশ করতে যায়, অসৎ কাজে বাধা দিতে যায়, যদি ওই নবীর শরীর থেকে রক্ত ঝরাতে হয়, বাধার সম্মুখীন হতে হয়, আজকে আমি আপনি যদি সমাজে অশ্লীল কাজ বন্ধ করতে যাই, আমাদের কাছেও আমাদের সামনেও বিপদ আসবে কি আসবে না? বিপদ আসবে অনেক বেশি। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে বললেন, হে সন্তান, ওয়াসবির আলা মা আসাবাক, হে সন্তান, বিপদ আসবে, মুসিবত আসবে, ধৈর্য ধরবা, ইমানের পরীক্ষা দিবা, ইমানের পরীক্ষা দিবা, সামনে আগায়া যাইবা, এক পর্যায়ে প্রয়োজন হইলে জীবন পর্যন্ত দিয়া দিবা, তারপরেও ইমান দেওয়া যাবে না। সৎ কাজের আদেশ বন্ধ করা যাবে না, অসৎ কাজের বাধা বন্ধ করা যাবে না। এজন্য আমার ভাইয়েরা, সন্তানকে আপনি এই কথাগুলো বলতে হবে। আজকে আপনি সন্তানকে ইসলামের জন্য দিচ্ছেন না, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সন্তানটারে আপনি রাস্তায় বাইর হতে দেন না। আপনি কিসের বাবা হইলেন? অথচ লোকমান হাকিম সন্তানকে উদ্বুদ্ধ করে বলে, বাবা, সৎ কাজে আদেশ দিবা, রাস্তায় নামা লাগলে না রাস্তায় নামবা, মিছিল করা লাগলে মাঝে মাঝে ইমানের জন্য মিছিল করবা, ইসলামের জন্য মিছিল করবা, কিন্তু ইসলাম জমিনের ভিতর অপমানিত হতে দেওয়া যাবে না, নবীর ইজ্জত নষ্ট হতে দেওয়া যাবে না, কোরআনের ইজ্জত নষ্ট হতে দেওয়া যাবে না। সন্তান রে, এই কাজগুলো করতে গেলে বিপদ আসলে ধৈর্য ধারণ করবা। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আসলে ধৈর্য ধারণ করবা। এরপর আল্লাহ বলেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ তাআলা বলেন, লোকমান হাকিম তার সন্তানকে বলছে, ইন্না যালিকা মিন আজমিল উমুর, হে বাবা আমার, তুমি যখন ভালো কাজ করতে বলবা, খারাপ কাজ ছাড়তে বলবা, বিপদ আসবে। তুমি যদি বিপদের সম্মুখীন হইয়া ইমানের পরিচয় দিয়া, ইমানের বলে বলিয়ান হইয়া তুমি যদি মজবুত হইয়া দাঁড়াইয়া থাকতে পারো, তাহলে তোমাকেই আল্লাহ বলেছে তুমি হইলা বড় বীর পুরুষ। সুবহানাল্লাহ। ও কুমিল্লার মুসলমানেরা, ও আমার মুসলমান, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, সন্তানটারে আল্লাহর জন্য বরাদ্দ করে দেন। নবীর সাহাবীরা কোলের সন্তান পর্যন্ত ইসলামের জন্য দিয়া দিছে, ছোট ছোট সন্তানদেরকে জিহাদের ময়দানে পাঠাইয়া দিছে। তো আমার সন্তান যুদ্ধ করতে না পারলে অন্তত কাফেরদের তীরের আঘাত খাইতে পারবে, ছুরির আঘাত খাইতে পারবে, সন্তানটা শহীদ হইয়া যাবে। কিয়ামতের দিন আমি শহীদের মা বাবা হইয়া আল্লাহর সামনে দাঁড়াতে পারবো, আর এটাই আমার জীবনের হয়তো নাজাতের উসিলা হইয়া যাইতে পারে। এটা ছিল সাহাবায়ে কেরামের শিক্ষা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে লোকমান হাকিম সন্তানকার উপদেশ দিচ্ছেন, ওয়ালাম তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। হে বাবা, আমি তোমাকে উপদেশ দিয়া বলি, সন্তান আমার, কোনোদিন মানুষের সামনে অহংকার করিও না, বুক ফুলাইয়া হাঁটিও না, গাল ফুলাইয়া থাকিও না। কথা জিজ্ঞাসা করলে তুমি ডাক্তার, তোমার চাচা কৃষক, এখন তুমি ডাক্তার হইয়া ইঞ্জিনিয়ার হইয়া বাবার সামনে কথা বলতে তোমার শরম লাগে, মজলিসে চাচার পরিচয় দিতে লজ্জা লাগে। অহংকারের কারণে, অহংকারীর কারণে আল্লাহ কয়, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সামনে বুক ফুলাইয়া হাঁটবা না, গাল ফুলাইয়া হাঁটবা না, অহংকার করবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে চলার সময় তুমি অহংকার মতো চলবা না, দাম্ভিকতার পরিচয় দিয়া চলবা না। তোমার মতো কত অহংকারী, কত ক্ষমতাওয়ালা মাটির উপরে হেঁটেছে চলেছে, যাদের ক্ষমতায়, যাদের ভয়ে জমিন কেঁপেছে, যাদের এক একটা বক্তৃতায় শত শত মানুষ জমা হয়ে গিয়েছিল, ওই মানুষগুলোর কথা একটু চিন্তা করো, আজকে তারা কবরে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, সাবধান, জমিনের মধ্যে অহংকার করে তুমি চলবা না রে বাবা। অহংকারীকে আল্লাহ ভালোবাসে না,
অহংকার করবা কেন? মাটির মানুষ তুমি, একদিন তো মাটিতে চলে যাইবা। তোমার এই দেহটা পোকায় খাবে, তোমার এই শরীরটা পচে যাবে, গলে যাবে, তোমার সম্পদ জায়গায় পড়ে থাকবে, ক্ষমতার জায়গায় আরেকজন বসে যাবে। সাবধান, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। দুনিয়াতে যতদিন বাঁচবা, যতদিন থাকবা, ততদিন বিনয়ী হইয়া চলবা। আল্লাহর জন্য দুনিয়াতে বিনয়ী হও, আল্লাহ দুনিয়াতে আখিরাতে তোমাকে সম্মান বাড়াইয়া দিবে। বিনয় যারা অবলম্বন করবে তাদের সম্মান বাড়াইয়া দিবেন কে? আল্লাহর জন্য কেউ যদি নিজেকে ছোট করে, আল্লাহ তারে বড় করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ অহংকারীকে ভালোবাসি না, আমি আল্লাহ গাদ্দারকে ভালোবাসি না। যারা আজকে ক্ষমতা পেয়ে তোমরা গাদ্দারি করছ, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছ, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে তোমরা যারা অবস্থান নিচ্ছ, শুনে রাখো তোমাদের আগে অনেক ক্ষমতাধর ছিল যারা দুনিয়াতে সারা পৃথিবী একসাথে শাসন করেছিল। খালিদ হাত দুইটা লইয়া কবরে চলে গেছে, মাটির পেটে মাটি তাদেরকে ঢুকিয়ে নিয়েছে। ক্ষমতা বেশি দিন দেখাইও না, ক্ষমতা চিরকাল থাকে না। সর্বশেষ তোমার ঠিকানা 3.5 হাত মাটির ঘর ছিল, এখন ঠিক কিনা? এজন্য এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক না? এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিবে না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। কিছু জালেম মারা গেলে মানুষ খুশি হয়, কথা কোন ঠিক না? সমাজের কিছু মানুষ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে। আবার কিছু মানুষ মারা গেলে আসমান কাঁদে, জমিন কাঁদে, মাখলুকাতেরা কাঁদে। নবীর সাহাবীরা যখন মারা যাইত, হযরত সাদ সালামি মারা গেছে তো আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে, আল্লাহর আরশ পর্যন্ত নবীর সাহাবীর জন্য কেঁদেছে। এই জন্য অহংকার করা যাবে না। থাকবেন কয়দিন? কোনো গ্যারান্টি আছে? এর কথা কয় না, গ্যারান্টি আসেনি? 100 বছর থাকতে পারবেন? পারবো না। দাদা ছিল, দাদা নাই, বাড়িটা রেখে গেছে, ঘর দুয়ার সব রেখে গেছে, 3.5 হাত মাটি নিয়ে কবরে চলে গেছে। বালিশও কবরে নাই, একটা বালিশও কবরে দেই না, একটা লাইটও দিলাম না। অথচ আজকে এই শীতের রাত্রিতে কত সিস্টেম করে আমরা ঘুমাতে হয়। শীত লাগলে একটা কম্বল দিয়ে হয় না তো আরেকটা দিলাম, আরেকটা হয় না তো আরেকটা দিলাম, দরজা জানালা সব বন্ধ করে দিলাম। কিন্তু যে লোকটার কবরে শোয়া দিলেন, ওনারে কয়টা কম্বল দিয়ে আসছেন, কয়টা লাইট কবরে দিয়ে আসছেন? সে অন্ধকার কবরে আপনাকে যাওয়া লাগবে, আমাকে সে অন্ধকার কবরে যাওয়া লাগবে। ও কুমিল্লার মুসলমানেরা, কথা শেষ করে দিয়ে যাই। আপনাদেরকে এই কথাগুলো বললাম, আমরা জীবনে অনেকবার শুনেছি, মা বাবা তাদের খেদমত করা লাগবে। কিন্তু এই লোকমান হাকিমের এই আয়াতগুলো থেকে, কোরআনের সূরা লোকমানের আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম, সন্তানের যেমন দায়িত্ব আছে, ঠিক তেমনি আপনি আমি যে বাবা হইলাম, আমাদেরও সন্তানের উপর কিছু দায়িত্ব আছে না নাই? এই জন্য আমি লম্বা সময় কথা বলার সুযোগ পাইনি, প্রচন্ড শীতের কারণে আমি আর লম্বা করলাম না। আপনাদেরকে একটু চিনিয়ে দিয়ে গেলাম। সূরা লোকমানের ভিতরে আপনারা একটু এই কথাগুলো পড়বেন। বাংলা অনুবাদের কোরআন শরীফ ঘরে দোকানে পাওয়া যায়, একটু দোকানে বসে বসে পড়েন। রাত্রে ঘুম আসে না, মোবাইলটা মোতালা না করে, মোবাইলটা রাত্রে 2-3 ঘন্টা না দেখে একটা বাংলা অনুবাদের কোরআন নিয়ে শুয়ে শুয়ে থাকেন, বুকের মধ্যে কোরআন শরীফটা নিয়ে, বাংলা অনুবাদটা নিয়ে সূরা লোকমান থেকে একটু পড়ে নিয়েন। যারা বাবা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, হয়তো আমার কথাগুলো আপনাদের ভালো লাগছে না, আপনি নিজে পড়বেন যে আসলে আল্লাহ কোরআনে সূরা লোকমানে কি বলছে। আমি যে বাবা, আমি কালকে মারা গেলে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব? সন্তানটা যদি জাহান্নামী হয়ে যায়, সন্তানটা যদি জাহান্নামের আসামি হয়ে যায়, বাবাটা যদি জান্নাতের মেহমান হয়ে যায়, তাহলে 100 পর্যায়ে দেখা যাবে সন্তানটা যখন জাহান্নামের ফয়সালা হবে, আমার আল্লাহ রব্বুল আলামিন সন্তানটাকে, আল্লাহ পাক তাকে দাঁড় করাইয়া দিবে। সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার বাবা কই, আমার মা কই? যেই মা আমারে জন্ম দিয়েছে, আমারে কর্ম দিয়েছে, আমারে ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে,
ঘর বানাইয়া দিল, বাড়ি বানাইয়া দিল। ওই মা কই? আল্লাহ বলবেন তারা তো জান্নাতে চলে যাচ্ছে। বাবা কই? আল্লাহ বলবেন সেও তো জান্নাতে চলে যাচ্ছে। আল্লাহর দরবারে ওই সন্তানটা আসামি হয়ে, সন্তানটা বাদী হইয়া বিচার দিবে। আল্লাহ একটু আমার মারে দেখতে চাই, একটু আমার বাবারে দেখতে চাই। আল্লাহ হাজির করবেন, মা আর বাবা সন্তানের সামনে হাজির হবে। আল্লাহকে সাক্ষী করে ওই সন্তানটা বলবে, আল্লাহ আমার বাবারে একটু জিজ্ঞাসা করেন, আমার বাবার উপর কি আমার কোনো দায়িত্ব ছিল না? আমার বাবার উপর কি আপনি কোনো দায়িত্ব দেন নাই? কি শুধু আমার বাবাকে আপনি আমাকে জন্ম দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন? বিল্ডিং 10 তলা বানিয়ে দেওয়ার জন্য কি আমার মারে আপনি দায়িত্ব দিয়েছেন, বাবারে দায়িত্ব দিয়েছেন? আর কি কোনো দায়িত্ব আমার মা বাবার ছিল না? আল্লাহ বলবেন, হ্যাঁ আমি তো সূরা লোকমানের মধ্যে তোমার মা বাবারে আমি কয়েকটা উপদেশ দিয়েছিলাম তোমাকে করার জন্য। বলবে, আল্লাহ আপনার আরশের কসম, আপনার জাতের কসম, আমার বাবা কোনোদিন আমার এই কথাগুলো তো বলে নাই, আমার মা জীবনে কোনোদিন আমার এই কথাগুলো তো শোনায় নাই। আল্লাহ আজকে জাহান্নামে যাওয়ার আগে ওই মাকে পদদলিত করে, মাকে পায়ের নিচে দিয়া, বাবারে পায়ের নিচে দিয়া এদেরকে পদদলিত করে আমি জাহান্নামে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি সেদিন আটকা পড়ে যাবেন। ও হাজী সাহেব, ও 5 ওয়াক্ত নামাজি, কপালে দাগ পড়ে গেছে, 10 বার 20 বার হজ করে ফেলেছেন, মসজিদ একটাও বানাইয়া দিয়েছেন, মাদ্রাসার সভাপতিও হয়ে গেছেন, আপনি এলাকার বড় সম্মানী মানুষ হয়ে গেলেন। কিয়ামতের ময়দানে আপনি সন্তানের এক বিচারের কারণে হাজার হাজার মানুষের সামনে আপনি আটকা পড়ে যাবেন। সন্তানের হক কেন আদায় করলাম না? সন্তানরে সব দিলাম, আখিরাত কেন দিলাম না? কোরআনটা তারে কেন দিলাম না? হাজার হাজার টাকা দিয়ে ইংরেজি শিখাইলাম, 1 ঘন্টা সন্তানের জন্য আরবিতে কেন ব্যয় করলাম না? চামড়া কামড়াবে, নিজের আঙ্গুল কামড়ায়া কামড়ায়া খাবে, জবাব দেওয়ার কোনো রাস্তা নাই। জান্নাতের ফয়সালা হওয়ার পরেও জান্নাতে যাওয়ার কোনো রাস্তা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, ও পর্দার অন্তরালে মা বোনেরা, ও বৃদ্ধ বাবারা, আল্লাহর এই কোরআনটা পড়েন। আল্লাহর কোরআন থেকে সন্তানদের দায়িত্বগুলো অন্তত বুড়ো বয়সে হলেও আদায় করেন। বাবা সন্তানটা বড় হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আপনি 1 বার 2 বার বলেন, আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে। আপনি বারবার বলেন, বাবা তুমি মানো আর না মানো, তোমাকে আমি নামাজে ডাকাই লাগবে। ফজরের সময় আমি তোমারে বারবার দরজা কলিং বেল বাজাইতে হবে, বাবা উঠো, নামাজের সময় হয়ে গেছে রে বাবা উঠো, নামাজ পড়ো। 2 বার 3 বার বলো। সন্তান আসলেও আপনার দায়িত্ব আদায় হয়ে গেছে, না আসলেও আপনার দায়িত্ব আদায় হয়ে গেছে। আপনার উপযুক্ত মেয়েটা পর্দা করে না, সন্তানটারে বারবার বলো, মা কবরে যাইতে হবে কিন্তু আমার বিপদে ফেলাইও না, তোমার মার বিপদে ফেলাইও না রে মা, পর্দা মতো চলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চলো, নবীর স্ত্রীদের মতো চলো, নবীর কন্যাদের মতো চলো, রাবিয়া বসরির মতো চলো। মা দুনিয়াতেও তুমি সম্মানী, তুমি আখিরাতেও সম্মানী হইবা। শুধু একা না, আমি মা আমার বাবা 2 জনকে আমি সম্মানিত করতে পারবো। জোরে কোন ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে এই উপদেশগুলো সব বাবারা করবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝে বুঝে সন্তানদেরকে এই উপদেশগুলো করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। নিজেও নামাজ পড়বো, সন্তানদেরকেও নামাজি বানাবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি আপনি আনুষঙ্গিক সব কাজ করেন, কোনো বাধা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যে অল্প সময় যে কথাগুলো বললাম, আর অনেকগুলো কথা ছিল বলতে পারলাম না সময়ের স্বল্পতার কারণে। অনেক ঠান্ডা পড়তেছে, আপনারা আমি অনেক দূরে যেতে হবে, এজন্য অল্প সময়ে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন। যেটা বলেন না আমিন।